আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করে আপনাদের দেখাবো। আর সেজন্য আমি বাজার থেকে এক মুঠো পাট শাক কিনে এনেছি। যখন এনেছিলাম তখন খুবই তাজা ছিল, আর এখন দেখুন শুকিয়ে গেছে গরমে। গরমের কথা কি বলবো, গরমের তো শরমই নাই, এই অবস্থা। বেশি বেশি পড়তেছে, সবার লাগতেছে, শুধু আমার একার না। আর তাই আল্লাহকে বলতেছি যাতে তাড়াতাড়ি বৃষ্টি নামে। বৃষ্টি আসলে তাপমাত্রা একটু কমে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, তখন অত বেশি গরম লাগবে না। এখন চলুন শাকগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে নিই। কুচি কুচি করা হয়ে গেছে শাকগুলো। এখন ডালগুলো ধুয়ে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিলাম। এখন আমি একটা পাতিলের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, কাঁচামরিচ দিলাম, একটুখানি হলুদ দিলাম। এখন এগুলো একসাথে মেখে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দেব। বসিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 10-15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়েচেড়ে 1 চামচ লবণ দিয়ে দিব, কারণ লবণটা আমি প্রথমে দিই নাই, দিলে ডালটা সিদ্ধ হতো না। আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা খুলে শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে আমার হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আর ঢাকনা দেব না, ঢাকনা দিলে আমার শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ সবুজ থাকবে না, আর সেজন্য আমি ঢাকনাটা দিব না। আর এখন খালি মাখামাখি করব শাকের সাথে ডালের। দেখুন শাক থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। শাকের সাথে ডালের মাখামাখি কেমন লাগতেছে? শাকটা আমার প্রায় রান্না শেষ। পাট শাক দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, কারণ মুখে দিলে নিমেষেই নেমে যায়, পেটের ভিতর চলে যায়, খেতে ভালো লাগে। এখন আমি শাকের মধ্যে তেল দিয়ে দেব, সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ। এখন এগুলো একটু বাদামি কালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি শাকের মধ্যে ঢেলে দিব। বাদামি কালার করে দিলে শাকটা কালো হয় না দেখতে, আর যদি আরেকটু কড়া করে ভাজেন তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি একটু বাদামি কালার রেখেছি। শাকটা কেমন লাগতেছে বলবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।